নিশ্চিত চাকরি নিশ্চিন্ত জীবন ছেড়ে তিনি বেছে নিয়েছিলেন অনিশ্চয়তার পথ, আর সেই পথই আজ তাকে মাসে ৬ লাখ টাকা আয়ের ব্যবস্থা করেছে। সাহসী সিদ্ধান্তের বীজ আজ অঙ্কুরিত হয়েছে সাফল্যের সবুজ গল্পে। ছোট্ট একটি নার্সারি থেকেই উৎপাদন হচ্ছে লাখো মানসম্মত সবজি চারা। একজন তরুণ উদ্যোক্তার স্বপ্ন আর সফলতার গল্প নিয়ে জামালপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমানের প্রতিবেদন। উচ্চশিক্ষা শেষে নিশ্চিত চাকরির জীবন বেছে নিয়েছিলেন, কিন্তু কৃষকদের প্রতারণার শিকার হতে দেখে মুহূর্তেই বদলে ফেলেন নিজের স্বপ্ন। মেডিকেল টেকনোলজিস্টের চাকরি ছেড়ে নেমে পড়েন সবজি চারা উৎপাদনের নার্সারি গড়ে তোলার লড়াইয়ে। আজ সেই সিদ্ধান্তই বদলে দিচ্ছে অসংখ্য কৃষকের ভাগ্য। আমি আসলে মেডিকেল সেক্টরে পড়াশোনা করছি, আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট। আসলে মেডিকেল টেকনোলজিস্ট হয়েও আমি আসলে এই যে এগ্রো বিজনেস, এটা আমি বেছে নেওয়ার আমার একটাই কারণ, সেটা হচ্ছে অনেক কৃষক আমাদের মতো, আমিও এক সময় দেখা যায় যে আমি যখন পড়াশোনা করি বগুড়া TMSS আমি পড়াশোনা করছি, তখন দেখা যায় ওইখান থেকে আমরা আগে থেকে চাষবাস করতাম, সেখান থেকে আমরা চারা কিনে নিয়ে আসি। বগুড়া থেকে যখন আমরা চারা কিনে নিয়ে আসি, তারা বলে একটা দেয় আর একটা। মরিচের আবাদ করতো, মানে আপনার চারা কিনেছিল, তখন ওখান থেকে আপনার প্রতারিত হয়েছিল। তারপরে মনে করেন ও নিজে একজন উদ্যোগ নিয়েছে, মনে মনে মানে নিয়েছে যে আমি নিজে ঠকছি বা অন্য কৃষককে আমি ঠকতে দিব না। 2013 সালে ছোট পরিসরে সবজি চারা উৎপাদনের মাধ্যমে যাত্রা শুরু করেন তিনি। পরের বছর চাকরি ছেড়ে পুরোপুরি মনোযোগ দেন নার্সারির কাজে। ধীরে ধীরে তার প্রতিষ্ঠিত এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি পরিণত হয়েছে একটি সফল কৃষি উদ্যোক্তা প্রতিষ্ঠানে। এখন মাত্র 33 শতক জমির নার্সারি থেকেই প্রতি মাসে 5 থেকে 6 লাখ সবজি চারা উৎপাদন করছেন তিনি। কৃষি সেক্টরে ঢোকার পরে এই যে চারা উৎপাদন করা শুরু করলাম, প্রথমে একটু অল্প পরিসরে শুরু করলাম, তারপরে কৃষি অফিসের সার্বিক সহযোগিতায়, উপজেলা কৃষি অফিস থেকে আমি ভালো একটা সহযোগিতা পাওয়ার কারণে আস্তে আস্তে আমার এই এগ্রো বিজনেসটাকে আমি অনেক দূরে এগিয়ে নিয়ে গেছি। ইনশাল্লাহ এখানে আমি এখন র্যান্ডম 5 থেকে 6 লক্ষ চারা আমার প্রতি মাসে উৎপাদন হয় এবং কি প্রতি মাসেই সেল হয়ে যায়। জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের তরুণ উদ্যোক্তা রোমান মিয়া বগুড়ার TMSS থেকে উচ্চশিক্ষা শেষে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে চাকরি শুরু করেন তিনি। কিন্তু কৃষকদের নিম্নমানের সবজি চারা কিনে প্রতারিত হতে দেখে বদলে যায় তার জীবনের লক্ষ্য। এখানে মরিচ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি এবং লাউ সহ বিভিন্ন জাতের চারা অনলাইন ও অফলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের হাতে পৌঁছে দিচ্ছেন তিনি। আমি যেহেতু সেবামূলক ভাবে ডাক্তারি পেশাটা বেছে নিয়েছিলাম, সেই ক্ষেত্রে এই যে কৃষক কিভাবে উৎপাদন করবে, আসলে তারা চারা কিভাবে লাগাবে, চারা কিভাবে বেড তৈরি করবে, যে সময় সবজির দামগুলা বেশি থাকে, কোন সবজিগুলা চাষাবাদ করলে কৃষক লাভবান হতে পারবে, আমরা কিন্তু আসলে এই সময়গুলা তাদেরকে চিনিয়ে দিচ্ছি এবং কি তারা সঠিক পরিচর্যাগুলি কিভাবে করবে, আমরা কিন্তু তাদেরকে যে প্রযুক্তিগুলা, আধুনিক যে প্রযুক্তি, এটা কিন্তু তাদের হাতে আমরা সরাসরি তুলে দিচ্ছি। আমরা ভিডিও কলের মাধ্যমে তাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং চারাগুলি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও এবং কি পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি। এখানে কোকোপিট, জৈব সার ও সিডলিং ট্রে ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদন করা হয়। অঙ্কুরোদ্গমের পর পরিচর্যার মাধ্যমে অল্প সময়েই চারাগুলো বাজারজাতের উপযোগী হয়ে ওঠে। ট্রে এবং পলিনেট হাউস থাকায় সারা বছরই চাহিদা অনুযায়ী চারা উৎপাদন সম্ভব হচ্ছে। প্রাকৃতিক পরিবেশে উৎপাদিত হওয়ায় এসব চারা কৃষকের জমিতে দ্রুত মানিয়ে যায় এবং ভালো ফলন নিশ্চিত করতে সহায়তা করে। ফলে তার নার্সারির চারা ব্যবহার করে অধিক ফলন পাচ্ছেন ওই অঞ্চলের কৃষকরা। আমার যে উৎপাদন এখানে তো আসলে নিজে আগেই করতাম, এখন নিজে করা আর সম্ভব হচ্ছে না। আশেপাশে যে লোকজন আছে বীজ দেওয়ার জন্য এবং কি এই পরিচর্যাগুলি করার জন্য আমি এখানে অলরেডি কয়েকজন নিয়োগ দিয়ে দিয়েছি, তাদেরও একটি কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে এখান থেকে। আবার দেখা যাচ্ছে আমার আশেপাশের যে কৃষকগুলো আগে দূর দূরান্ত থেকে চারা ক্রয় করতে হতো, এখন কিন্তু তাদের আর দূরে যেতে হচ্ছে না। নিজেও লাভবান হইতেছে এবং কি কৃষকেরও লাভবান করতেছে। সুখ ই পায় এনি টাইম, যে কোনো সময়ে, মানে যে সিজন ওই তখন চারা চাইলেই পায়। স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, উদ্যোক্তা রোমান মিয়াকে এরই মধ্যে কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তার এই উদ্যোগ আরো সম্প্রসারণে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। তার কর্মকাণ্ডে তাকে উদ্বুদ্ধ করার জন্য তাকে 5 শতাংশ জমির উপরে একটি পলিশেটার স্থাপন করে দেওয়া হয়েছে, যাতে সে তার কার্যক্রম আরও বৃদ্ধি করতে পারে, তার কার্যের পরিধি বাড়তে পারে এবং সে আরও বেশি কৃষককে সাপোর্ট দিতে পারে। এক সময় নিশ্চিত চাকরি ছেড়ে নার্সারি গড়ার সিদ্ধান্তকে পাগলামি বলেছিলেন অনেকেই,
কিন্তু আজ সেটি তার সাফল্যের পরিচয়। মানসম্মত সবজি চারা উৎপাদনের মাধ্যমে কৃষকের আস্থা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতেও ভূমিকা রাখছেন এই তরুণ উদ্যোক্তা।